जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। श्री श्री सप्तशती चंडी आलोचना आज चतुर्थ पर्व। आज के आमरा श्री श्री चंडी मूल ग्रंथेर किछु उल्लेखযোগ্য বিষয় নিয়ে আলোচনা করছি। এই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ এটা তিনটি ভাগে বিভক্ত। এর প্রথম ভাগ দেবী মাহাত্ম্যের উপক্রমণিকা, দ্বিতীয় ভাগ মূল গ্রন্থ এবং তৃতীয় ভাগ রহস্যত্রয় পরিশিষ্ট। প্রথম ভাগে আবার চারটি বিষয় আছে, যথা 1 দেবী সূক্ত, 2 অর্গলা স্তোত্র, 3 কিলক স্তব এবং 4 চণ্ডী কবচ। এই চারটি স্তোত্র স্তব বা কবচ না পড়ে চণ্ডী পাঠ করা নিষিদ্ধ। শ্রী শ্রী চণ্ডী তত্ত্বে প্রবেশ করতে হলে এবং শ্রী শ্রী চণ্ডী পাঠকে সফল ও সার্থক করতে হলে এই চারটি অবশ্য করণীয়, এবং শুধু করণীয় নয়, এটি ধারণা করতে হবে। এখন আমরা আসছি দেবী সূক্তে। এই দেবী সূক্ত কি? ঋগ্বেদের যে দশম মণ্ডল, এই দশম মণ্ডলের 125 সংখ্যক যে সূক্ত, সেটি দেবী সূক্ত নামে অভিহিত। আদ্যাশক্তি জগজ্জননী দেবী ভগবতীর স্বরূপ ও মহিমা এই সূক্তের 8টি ঋকে কীর্তিত হয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে মহারাজ সুরথ ও বৈশ্য সমাধি দেবী সূক্ত জপ করে শ্রী শ্রী জগদম্বিকার দর্শন অভিলাষে তপস্যা করেছিলেন। সচ বৈশ্যস্তপস্তেপে দেবী সূক্তং পরম জপন। এখন মনে একটি কোণে প্রশ্ন জেগেই থাকে, এই সূক্ত কি? প্রথমেই বলি, এই সূক্তের যে বানান দন্তেশ্বয় দীর্ঘ কয়তয়, যা সু ওয়াচ ধাতুর সাথে কয়তয় যুক্ত হয়ে সুক্ত শব্দের অর্থ, যা শোভন ভাবে কথিত হয়। বৈদিক স্তোত্রকে সূক্তও বলা হয়। মহর্ষি অম্ভৃণ এর কন্যা ব্রহ্ম বিদুষী বাক দেবী সূক্তের ঋষি বা মন্ত্রদ্রষ্টি। এই কারণে এই দেবী সূক্তের আরেকটি নাম বাকসূত্র। বেদ ভাষ্যকার আচার্য সায়ন তিনি বলেন, কোট আনকোট, যে মহর্ষি অম্ভৃণের কন্যা বাক সচ্চিদানন্দ স্বরূপ সর্বগত পরমাত্মার সহিত তাদাত্ম্য অর্থাৎ নিজের অভিন্নতা উপলব্ধি করিয়া সমস্ত জগৎ রূপে ও সকলের আশ্রয় রূপে আমি সকল হইয়াছি, এইভাবে স্বীয় আত্মাকেই স্তব করিয়াছেন। স আত্মানম
অস্তৌত। অথবা অন্যভাবে বলা যেতে পারে যে ব্রহ্মরূপিণী আদ্যাশক্তি ভগবতী পরিশুদ্ধ আধার ব্রহ্ম বিদুষী অম্ভিন কন্যা বাক্যে যন্ত্রস্বরূপে গ্রহণ করে তার ভিতর দিয়ে স্বয়ং আত্মস্বরূপের পরিচয় প্রদান করেছেন। এই দেবী সূক্ত শ্রী শ্রী চণ্ডী তত্ত্বে প্রবেশের মূল দ্বার। শ্রী শ্রী চণ্ডীতে যে সকল তত্ত্ব প্রপঞ্চিত হয়েছে তাই সমস্ত বীজ আকারে এই দেবী সূক্তেই নিহিত রয়েছে। এই কারণেই দেবী সূক্তের এতটা গুরুত্ব। দেবী সূক্তে যা আত্মা, শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে তাই মহামায়া। দেবী সূক্তে পরমাত্মার মাতৃভাব বিশেষভাবে ফুটে উঠেছে। পরমাত্মার প্রীতিভাব ও মাতৃভাব জীবের উপাসনার বিষয়। তাই দেবী সূক্ত আলোচনা করলে ব্রহ্মাদি দেবগণ ও স্বর্গাদি লোক সকল প্রসবিনী ব্রহ্মস্বরূপিণী মায়ের স্বরূপ কথঞ্চিত ধারণা হয়। এরপর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে অর্গলা স্তোত্র। শ্রী শ্রী চণ্ডী পাঠের মূল অংশ অঙ্গস্বরূপে অর্গল, কিলক ও কবচ পাঠ। বারাহিতন্ত্রে এরকম উক্ত আছে, অর্গলং কিলকং চাদৌ পঠিত্বা কবচং পঠেত জপেত সপ্তশতীং পশ্চাৎ ক্রম এষ শিবোদিত। অর্থাৎ প্রথমে অর্গল, কিলক, কবচ পাঠ করিয়া তৎপর সপ্তশতী বা শ্রী শ্রী মূল চণ্ডী পাঠ করিতে হয়। ইহাই চণ্ডী পাঠের শিবোক্ত ক্রম। আবার অর্গল, কিলক, কবচ ও চণ্ডী পাঠের ফল নিয়ে মৎস্য সূক্তে একটি বচনে এরকম বর্ণনা আছে যে অর্গলং দুরিতং হন্তি কিলকং ফলদং তথা কবচং রক্ষায়ন নিত্যং চণ্ডিকা তৃত্যয়ং তথা। অর্থাৎ অর্গল পাপ নাশ করে, কিলক ফল দান করে, আর কবচ নিত্য রক্ষা করে, এবং চণ্ডীপাঠে উক্ত ত্রিবিধ ফলই লাভ হয়। এখন প্রশ্ন আসে যে এই অর্গল এর বা অর্গলা এর আক্ষরিক অর্থ হচ্ছে কপাট বন্ধ করবার যে কাষ্ঠদণ্ড বা খিল, যাকে হুড়কো বলা হয়ে থাকে। যেরকম গৃহদ্বার মূল ফটক অর্গলাবদ্ধ থাকলে বাইরেতে কেউ ভেতরে প্রবেশ করতে পারে না, সেই রকম শ্রী শ্রী চণ্ডী পাঠের পূর্বে অর্গলা স্তোত্র পাঠ করে নিলে বাহ্য বিষয়ে দ্বারা চিত্তের বিক্ষেপ উৎপাদিত হয় না। তন্ত্রশাস্ত্রে এই বিষয়ে উল্লেখ আছে যে অর্গলং হৃদয়ে যস্য স চ অর্গলময় সদাহ ভবিষ্যতীতি নিশ্চিত্য শিবেন রচিতং পুরা। অর্থাৎ যার হৃদয়ে অর্গলা স্তোত্র বিরাজিত সে সর্বদা অর্গলময় হইয়া থাকিবে, অর্থাৎ অর্গলবদ্ধ গৃহে অবস্থানে নাই নিরাপদে অবস্থান করতে পারবে। ইহা স্থির করিয়াই দেবাদিদেব মহাদেব পুরাকালে এই অর্গস্তোত্র রচনা করেছিলেন। অর্গস্তোত্রের দুর্গা প্রদীপ টিকাতে এরকম বর্ণনা আছে, সিদ্ধি প্রতিবন্ধকং
पापम अर्गल सदृशत्याद अर्गला तन्नाशक स्तोत्रस्यापि तत्तत् लक्षणाया अर्गलेति संज्ञा। অর্থাৎ সিদ্ধির প্রতিবন্ধক পাপ অর্গলার সদৃশ, লক্ষণা দ্বারা সেই পাপনাশক স্তোত্রেরও অর্গলা নাম হয়েছে। অর্থাৎ চণ্ডী পাঠের বিঘ্ন নাশ করবার জন্য, অভীষ্ট সিদ্ধির প্রতিবন্ধক দূর করবার জন্য এবং বহির্মুখ মনকে অন্তর্মুখী বা মাতৃমুখী করবার জন্য এই অর্গলা সূত্রটি পাঠ করা হয়। পরবর্তী বিষয় কিলক। কিলক একটি স্তব, যা এই কিলক শব্দের আক্ষরিক অর্থে এরকমটা দাঁড়ায় যে কিলতি বদনাতি অনেন ইতি কিলহ স্বার্থে কান। যার দ্বারা আবদ্ধ করে রাখা হয় তাকে কিল বা কিলক বলে। দুর্গাপদীর টিকা থেকে অবগত হওয়া যায় যে সর্ববিধ মন্ত্রের ফলসিদ্ধির প্রতিবন্ধক সাপকে কিলক বলা হয়। এখানে লক্ষণীয় সাপ বানান তালবস্যয় আকার প, অর্থাৎ কিলক স্তব হচ্ছে সাপোদ্ধার বিশেষ। গায়ত্রী মন্ত্রেও ব্রহ্মা, বশিষ্ঠ ও বিশ্বামিত্র এই তিনজনের সাপ আছে, আবার সঙ্গে সঙ্গে সেই সাপের উদ্ধার বিধান বা মন্ত্র আছে। সেইরূপ শ্রী শ্রী চণ্ডীপাঠ বা দেবী মাহাত্ম্যের ওপর দেবাদিদেব মহাদেবকৃত কিলক আছে। সেই কিলক দূর করে চণ্ডীপাঠ না করলে তা অভীষ্ট ফলদানে অসমর্থ হয়। অর্থাৎ এই সাপ বা কিলকের প্রকৃত রহস্য হচ্ছে অধিকার নির্ণয়। কিলক স্তোত্র অনুধ্যানের দ্বারা সাধক শ্রী শ্রী চণ্ডী তত্ত্বে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করে থাকেন। রহস্যতন্ত্রে উক্ত গুরু কিলক পটল থেকে জানা যায় এরকম যে তদ আরভ্য চ মন্ত্রায়ং কিলকে নাশ কিলতি न सर्वेषां भवेत् सिद्धै ये किलक परान्मुखाः ये नराः किलके नेमं जपन्ति परया मुदा तेषां देवी प्रसन्ना सत् ततः सर्वा समृद्धयः। जगते आशु सिद्धिप्रद चण्डी स्तोत्रेर प्रचलन हेतु ব্রহ্মকাণ্ড, জ্ঞানকাণ্ড ও তন্ত্রকাণ্ডের প্রচার ব্যাহত হয়ে যায়। দেবাদিদেব মহাদেব এই উক্ত কাণ্ডত্রয়ের সার্থকতা পুনঃপ্রতিষ্ঠার নিমিত্তই শ্রী শ্রী চণ্ডীকে কিলক দ্বারা আবদ্ধ করে রাখেন এবং তখনতেই এই মন্ত্র অর্থাৎ চণ্ডী স্তোত্র কিলক দ্বারা আবদ্ধ হয়েছে। যারা কিলক পরান্মুখ অর্থাৎ যারা কিলক স্তব পাঠ না করে চণ্ডী পাঠ করে তাদের চণ্ডীপাঠ সফল হয় না। যারা পরম আনন্দ সহকারে কিলক সহিত শ্রী চণ্ডী পাঠ করেন তাদের প্রতি দেবী প্রসন্ন হন এবং তাহা হইতে সর্ববিধ সমৃদ্ধি লাভ হয়ে থাকে। মূল কথা এই যে কিলক কথার আরেকটি অর্থ চাবি। দ্বার বা ঘরের দরজা যেমন চাবি দিয়ে আটকানো থাকে, চাবি না খুললে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, সেই রকম শ্রী শ্রী চণ্ডী তত্ত্বের যে গহন রস বা গহন রহস্য তার ভেতর প্রবেশ করতে হলে এই কিলক পাঠ করেই চাবি খুলতে হবে। চণ্ডী রহস্য সাধারণের নিকট সহজে যাতে প্রকাশিত না হয় তার জন্যই দেবাদিদেব মহাদেব
চাবি দিয়ে অতি সংগোপনে রাখলেন। যে ভক্ত চণ্ডী রহস্য জানিতে চায় তাকে এই মহাদেবকৃত চাবি দিয়ে খুলতে হবে। আর চাবি খুলবার উপায় এটাই যে মহাদেবকৃত এই তিলক স্তব পাঠ করা। তিলক শব্দের আরেকটা অর্থ হয় খোঁটা। জাঁতা, শস্য পিষণকারী যে যন্ত্র জাঁতা, তার মধ্যস্থানে খোঁটা বা গোঁজায় যেমন গোড়াতে শস্য থাকে, যে শস্যগুলো জাঁতার পেছনে চূর্ণ বিচূর্ণ হয় না, সেই রকম যে সকল ভক্তেরা শ্রী ভগবানের পাদপদ্মের স্বরূপ তিলকে অবলম্বন করে থাকেন, তারা সংসারের পেছনে শোকে দুঃখে চূর্ণ বিচূর্ণ হয়ে যান না। এই তিলকস্তব পাঠ করলে মহামায়ার আশ্রয় লাভ করা যায়। অর্থাৎ যেমন অর্গলায় বিঘ্ননাশ হয়, তেমন কিলকে অভীষ্ট সিদ্ধি হয়। পরবর্তী বিষয়ে আসছি, দেবী কবচ। কবচ শব্দের আক্ষরিক অর্থ হয় বর্ম বা অঙ্গত্রাণ। যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে সৈনিকদের গায়ে যে বস্ত্রাবৃত দেখা যায় তাই বর্ম বা অঙ্গত্রাণ। কবচ পরিধান করে রণক্ষেত্রে গমন করলে শত্রুপক্ষীয় অস্ত্রশস্ত্রের আঘাত থেকে সৈনিকের সর্বাঙ্গ সুরক্ষিত থাকে। শত্রু নিক্ষিপ্ত অঙ্গশস্ত্রাদি সরাসরি অঙ্গকে ক্ষতবিক্ষত করতে পারে না। তেমনি ইষ্ট দেবদেবীর নামে সর্বাঙ্গ আবৃত করিয়ে জীবন সংগ্রামে অগ্রসর হলে সাধকের কোনো বিপদ ঘটতে পারে না। এই কারণেই এবং বিধ স্তোত্র মন্ত্রকে কবচ বলা হয়। এই দেবী কবচ স্তোত্রে এরকম উক্ত আছে, মন্ত্রটি এইরূপ: দেব্যাস্তু কবচে নৈবং অরক্ষিত তনুষুধিঃ পাদমেকং ন গচ্ছেত্তু यदि চেচ্ছুভমাত্মনঃ। অর্থাৎ সুধীজন যদি আপনার মঙ্গল ইচ্ছা করেন তবে দেবী কবচ দ্বারা শরীর রক্ষা না করিয়া এক পদ গমন করিবেন না। এর তাৎপর্য এটাই যে দেবীকে স্মরণ না করিয়ে ক্ষণমাত্র সময়ও ব্যয় করা উচিত নয়। ক্ষণমাত্রমপি দেবী স্মরণম বিনা ন স্বপনীয়ম ইতি তাৎপর্যম। দুর্গাপ্রদীপ টিকাতে এটি উল্লেখ আছে। পুরাণে এরকম বলা হচ্ছে যে স্বপংতিষ্ঠন ব্রজন মার্গে প্রলপন ভোজনে রতঃ কীর্তয়েত সততং দেবীং সবৈ মুচ্যেত বন্ধনাৎ। তো যিনি নিদ্রায়, উপবেশনে, পথগমনকালে, কথা বলার সময়ে, ভোজনকালে সর্বদা দেবীর চিন্তা করেন, তিনি সংসার বন্ধন হতে মুক্ত হন। এই দেবী কবচে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গাদির উল্লেখ আছে এবং সেই সকল স্থান রক্ষা করবার জন্য জগন্মাতার বিভিন্ন নাম স্মরণপূর্বক প্রার্থনার বিধান আছে। এই আধ্যাত্মিক তাৎপর্য এরকম যে সাধক তার সত্তার বিভিন্ন অংশকে মায়ের দিব্য শক্তি বা জ্যোতির দিকে খুলে ধরবেন, যেন মায়ের কৃপায় আধারের সর্বাঙ্গীন রূপান্তর সম্ভব হয়। পূর্ণ আত্মসমর্পণ ও আত্ম উন্মিলনের দ্বারা ভাগবতী শক্তিকে আধারের মধ্যে কাজ করতে দিলেই দিব্য রূপান্তর লাভ সম্ভব। দেহ, মন, প্রাণকে ভাগবতী চেতনার দ্বারা সম্যক উদ্বুদ্ধ ও রূপান্তরিত করে কি প্রকারে দিব্য জীবন লাভ করতে হয় তার সংকেত এই দেবী কবচে নিহিত আছে। অর্থাৎ চণ্ডী
এই দেবী কবচ পাঠ করলে আমাদের অরক্ষিত দেহের রক্ষা বিধান করা হয় এবং এই দেবী কবচের আশ্রয়ে জীব ইহলোকে যাবজ্জীবন বিবিধ প্রকার ভোগ সুখ পায় এবং পরলোকে অর্থাৎ জীবনান্তে মোক্ষ প্রাপ্ত হয়। উপসংহারে এটাই আসছে যে দেবী সূক্তে দেবী চণ্ডিকার স্বরূপের কথা পেলাম, অর্গলায় অর্গল স্তোত্র চণ্ডীপাঠ কর্মের বিঘ্ননাশ হয় এবং কিলক স্তব পাঠ দ্বারা চণ্ডী পাঠকের অভীষ্ট সিদ্ধি হয় এবং দেবী কবচ পাঠের দ্বারা দেবীর আশ্রিত হয়ে জীব নির্ভয় হয়। এই আমাদের শ্রী শ্রী চণ্ডীর আরাধনার উদ্যোগ পর্ব। যে যত বিধি মার্গে থেকে এই আয়োজনের সম্ভার করে বা ঐকান্তিক চেষ্টা করে বা দেবীকে লক্ষ্য রেখে ভক্তি বিনম্র হৃদয়ে সাধনা করে, সে তত শীঘ্রই পূর্ণকাম হতে পারে। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।